কুরবানির ঈদের মাংস কে কে এভাবে রান্না করে খান? আমার তো এভাবে রান্না না করলে চলেই না। আমি কিন্তু সবসময় এভাবে মাংস রান্না করে থাকি। এই মাংসটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত খেতে খুবই সুস্বাদু। এটা একদম জুড়া মাংস, খুবই শুকনো শুকনো হয়। এটা রান্না করতে করতেই হয়ে যায়। আমরা সাধারণত যেভাবে মাংস রান্না করে থাকি ঠিক সেভাবেই রান্না করেছি আমি, কিন্তু এটা একটু অন্য রকম প্রসেস করতে হয়, তাহলে এরকম হয়ে যায়। আর এই মাংসটা এত সুন্দর গ্রান, মনে হয় গ্রানেই 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আর কুরবানির মাংস বলে কথা, কুরবানির মাংস তো এমনিতেই স্বাদ হয় দ্বিগুণ। যেভাবেই রান্না করুক না কেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। তো এইভাবে আমি যেভাবে আজ মাংসগুলো বানিয়েছি ঠিক সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখা শুরু করবেন। আর এই মাংসটার মধ্যে মরিচ একটু বেশি দিলেই ভালো হয়। তো আমি কিন্তু এখানে মশলাগুলো দিয়েছি, সব রকমের মশলা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি, আর মাংসগুলো রান্না করে নেব। মাংসগুলো রাঁধতে রাঁধতেই কিন্তু এরকম জুড়া এবং শুকনো মাংস হয়। আর এই শুকনো মাংস দিয়ে চাউলের রুটি খেতে অসাধারণ লাগে। আমার খুবই পছন্দের একটি খাবার চাউলের রুটি আর এই শুকনো মাংস। তো আপনারা কে কে এভাবে শুকনো মাংস করে থাকেন কুরবানির ঈদের পরে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এই সবসময় তা করে থাকি, ছোটোবেলাও খেয়ে এসেছি মায়ের হাতে। বিয়ের পরও আমার শাশুড়িকেও দেখি সবসময় এই মাংসটা রান্না করে থাকে, তো আমিও রান্না করি। এখন আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি শুরু থেকে এটা খেয়ে এসেছি।
তো এটা কিন্তু আমি পাতিলে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এরপরে কড়াই ঢেলে দিয়েছি, কেননা পাতিলে কিন্তু শুকাতে গেলে একটু লেগে যায়, তাই এটাকে পাতিল থেকে কড়াইয়ের মধ্যে রেখেছি। কেননা এটা এত নাড়তে হয় না, চুলাটা যদি একটু মিডিয়াম করে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়, মানে একটু পরপর নেড়ে দিলেই চলে, আর লাগে না। তো এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর খুলে গেছে মাংসটা। আর এই ঝুড়া মাংস খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। তো আমি কিন্তু এখানে প্রায় 5 কেজির মাংসর মতো ঝুড়া করে নিয়েছি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি প্রায় করে থাকি। তো এটা কিছুটা কিন্তু বক্সে ভরে রেখে দেব, আর কিছুটা খেয়ে নেব এখন। তো এভাবে আমি 2-1 দিন জাল করেছি, তারপরে এই মাংসটা হয়ে গেছে। আর এই মাংসটা অত্যাধিক সুস্বাদু। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিও আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ, সবাই একটু মানিয়ে দেখে নেবেন। সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।